এলাকাবাসী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের এখানে আসলাম। আমি আসছি, আগেও আসছি অনেকবার, মানে মিটিং করার উদ্দেশ্যে অনেকদিন পরে এখানে আসা হলো। একটু আসতে হই, আমরা একটু কথা বলি। আমার ডান দিকে অনেক মানুষ, বাম দিকে, পিছনে, সামনে যারা আছেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কষ্ট করে এখানে এসছেন। আসলে এইখানে অনেক দূরে আমাদের মা বোনেরা আছে অনেক। আসলে এইখানে বক্তৃতা দেওয়ার জন্য আমার মানে এখানে বক্তৃতা আসে না, বুঝছেন? এটা আমার গ্রাম, এটা আমার গ্রাম। এইখানে যে বক্তৃতা দেব এটা হচ্ছে না, কারণ এখানে আমরা ছোটবেলার থেকে মানুষ। শোনেন, দেখো কথা বলতে চাও, ছোটবেলার থেকে এখানে মানুষের যদি গল্প করি, কেমন একটু গল্প করি। আমার অনেক এই যে মা বোনেরা এই পাশে আছেন, আমি প্রায় সবাইকেই চিনি। এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি চিনি। এই গ্রামের প্রত্যেকটা পুরুষ মানুষ, মহিলা মানুষ, সবাইকে আমি চিনি। ইদারিং ছোট ছোট ছেলে পেলে বড় হয়েছে, এদের সাথে একটা গ্যাপ আমাদের হয়েছে। ছোট ছোট ছেলে পেলে বড় হয়ে গেছে, তো অনেক চিনি নেয়। এইখানে আসছি আজকে, আপনারা কেন জানেন? আমাদের জহুরুল ইসলাম কুঠি এবং আজগর, তার উপরে হামলা করেছে এই গ্রামের কিছু ছেলে। আমি তো কল্পনাই করি নাই, আমার মাথায় আসে না যে এটা হতে পারে। এটা কি হওয়া সম্ভব? আমার মাথায় আসে না। যাই হোক না কেন, নিজেদের মধ্যে মতের পার্থক্য যতই থাক, নিজেদের মধ্যে মতের অমিল যতই থাক, যাই হোক না কেন, কুটি আজগর সিনিয়র লোক, তাদের উপরে এরকম হামলা হবে আমি না এটা এখনো বিশ্বাস করি। আমার বিশ্বাসই হয় না। এই গ্রামের ছেলে, কুটি আজগরও এই গ্রামের মানুষ, আর এই গ্রামের ছেলে পেলে আমার মনে হয় ওদের বাপ যারা, তারাও আমাদেরকে খুবই সমীহ করে চলতেন। তারাও আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, আমাদেরকে তারা মান্য করতেন। আমরাও তাদেরকে ভালোবাসতাম, আমরাও তাদেরকে স্নেহ করতাম। কিন্তু একই গ্রামের ছেলে পেলে একই গ্রামের সিনিয়রদেরকে এইরকম ভাবে শারীরিকভাবে আঘাত করবে, এটা না আমি চিন্তাই করতে পারি না, আমার মাথায় ঢোকে না। 17 বছরে আমি এখানে বেশ কয়েকবার আসছি। এখানে রাজ্জাকের দোকানে বেশ কয়েকবার এসে বসছি, চাটা খাইছি। আবার আজকে যেন কেন খুব মনে হচ্ছে নতুন জায়গা। আমার সেই মানে মাঝেঘাটা আমার এলাকা, সেখানে যখন এইটা হয় তখন এই মাঝেঘাটা, এই কলেজ পাড়া আমার কাছে অচেনা লাগে, আমার কাছে নতুন লাগে। এটা এরকম তো ছিল না। এখানে তো আমি এখানে পৌরসভার চেয়ারম্যান এসেছি 3 বার। এই গ্রামের লোকজন, মা বোনেরা, মানে সব মানুষ এই গ্রামে, তারা উঠে পড়ে আমার নির্বাচন। আপনি বলতে পারেন যে এই গ্রামের মানুষই ছিল আমার ভিত্তি।
তারাই কিন্তু মূল দায়িত্বটা পালন করছে বিনা পয়সায়। এই গ্রামের মা বোনেরা অনেকেই, প্রায় সবাই সারা শহর চষে বেড়াচ্ছে যে আমাদের খোয়েমারেরটা ভোট দাও। এই গ্রামের প্রত্যেকটা পুরুষ মানুষ, তাদের সাথে আমাদের একদম অন্তরের ব্যক্তিগত সম্পর্ক। সেখানে সেই গ্রাম তো নাই, সেই এলাকা তো নাই। এখানে অনেকে আছেন আওয়ামী লীগ করতো, অন্য পার্টি করতো। আমরা তো ভুলেও চিন্তা করি নাই যে তাদের সঙ্গে কখনো গায়ে হাত দেওয়া কি দুর্ব্যবহার করা যায় নাকি ফজেল, ঠিক না? আমরা কিন্তু এই যে ফজল, আমরা এই যে এখানে গোলাম ভাই ছিলেন, এখানে কাসেম মাস্টার ভাই আছেন, আরো অনেকে আছে। আমরা কিন্তু সবাই ছোটবেলায় একসাথে মানুষ। আমি তো চিন্তাই করতে পারি না যে এটা হতে পারে। এই জন্য আমার কাছে অচেনা লাগে, অজানা মনে হচ্ছে না যে এটা সেই গ্রাম, আমার গ্রাম। আমার তো বলতেও লজ্জা করতেছে যে আমার গ্রামে এইরকম একটা ঘটনা ঘটতে পারে। এটা আমার কারো কাছে বলতেও লজ্জা লাগে, শুনতেও লজ্জা লাগে। ছেলে পেলে কি এত বড় বেয়াদব হয়ে গেল? এত কি তাদের অধঃপতন হলো? এত নিচে চলে গেল, সিনিয়র জুনিয়র মানতেছে না। ছেলে পেলে কি এতই নষ্ট হয়ে গেল যে আজকে তারা এইখানে ওদের গায়ে হাত দিল। আমি অনেকদিন আসি না রাজনৈতিক কারণে, আপনারা জানেন। এই যে আমি 17 বছর ধরে বলতে পারেন যে একরকম বন্দী ছিলাম। 18 সালের নির্বাচনে, 14 সালের নির্বাচনে, 24 সালের নির্বাচনে কি হয়েছে আপনারা জানেন। আমি রাজবাড়ি আসছি 18 সালের নির্বাচনে, খলিফা পট্টিতে কি হয়েছে আমি এখন চিন্তা করি। এই যে এখন ধরেন কেরামত কাজী, এরাদত কাজী, কেরামত কাজী, এরা তো নেতা এই জায়গাকার। কেরামত কাজী যখন 75 সালে ওরা আব্বাকে জাসদ নাকারায় গুলি করে মারে ফেললো, তখন কেরামত কাজী, এরাদত কাজী আমাদের বাড়ি এসে বসে থাকে। তখন আমরা কমিউনিস্ট করি, আমাদেরকে বাঁচা ভাই, এবং ওর সব ভাইটাইরা তখন মৈত্রী করি বাঁচার জন্য। তো তাদের অনেক উপকার করছে। তারা কোনোদিন বলতে পারবে না যে আমরা কোনোদিন তাদেরকে। আমি 15 বছর চেয়ারম্যান ছিলাম, আমি এমপি ছিলাম, আমার হাতে বিরাট ক্ষমতা ছিল। আমি একসাথে পৌরসভার চেয়ারম্যানও ছিলাম, একসাথে এমপিও ছিলাম। দুইটা পোস্টে কিন্তু আমি একসাথে ছিলাম, পৌরসভার চেয়ারম্যানও ছিলাম, এমপিও ছিলাম। কেরামত কাজী, এরাদত কাজী বলতে পারবে না যে আমি তাদের কখনো অসম্মান করছি। আওয়ামী লীগের কোন লোক, এই যে জব্বার ফকির আছে, মর্জি আছে, আকবর আলী মর্জি, আর ধরেন এই ছোটখাটো নেতা অনেকে আছে, কেউ বলতে পারবে যে কারোর সাথে কোনোদিন আমি একটা কটু কথা বলছি। দেখা হলে আমি তাদের সঙ্গে এসে কথা বলছি, বসাইছি, কাছে গেলে চা খাওয়াইছি, গল্প করছি। ভালো। কেরামত কাজী 2006 সালে এমপি হলো। না, আগে এমপি হলো ওয়াদের যদি মারা যাওয়ার পরে। আচ্ছা, পরে যখন কেরামত কাজী এমপি, তখন আমি কিন্তু পৌরসভার চেয়ারম্যান। 2001 সালে কেরামত কাজীর সাথে আমার বাইরে গেল, নাকি বাইরে গেল ইলেকশন। সেই ইলেকশনে কেরামত কাজী আমার কাছে হেরে গেল, ঠিক আছে। আমি তখন পৌরসভার চেয়ারম্যান, আমি তখন এমপি।
কেউ বলতে পারবে না, কোনো লোক না যে আমি কখনো তাদের সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করছি। রাজবাড়ী শহরে একটা মামলা কেউ দেখাতে পারবে না যে আওয়ামী লীগের নামে মামলা করছি, আওয়ামী লীগের কোন ছেলেকে জেলে দিচ্ছি, কারো ধমক দিচ্ছি, কিছু একটা কেউ দেখাতে পারবে না। আমি বরং জানেন, আমি যখন রাষ্ট্রীয় প্রোগ্রাম হতো তখন আমি ডিসি সাহেবকে বলতাম যে ওই সাবেক এমপি সাহেবকে বলেন, ধরেন যে ডিসির ওইখানে ইফতারি অনুষ্ঠান হইতো একটা, সেখানে আমার জিজ্ঞেস করতো যে কার কার বলবো। আমি বললাম বলেন, উনি কালকে এমপি ছিল, সম্মানী মানুষ, ওনাকে বলেন উনি আসুক। আমি গাড়ি পাঠাই নিয়ে আসছি বাড়ির থেকে, শিল্পকলায় কোনো অনুষ্ঠান আমি বলতেছি কেরামত ভাই আসেন, আমি গাড়ি পাঠাই দিচ্ছি আসেন। তাদেরকে সর্বোত্তম ভাবে সাহায্য করছে, ব্যবসা বাণিজ্যে মান সম্মানের সব দিক থেকে কিন্তু আমরা তাকে খুব সাহায্য করছি। 2001 সালে আমি এমপি হইলাম, 2006-7 সালে দেশে হলো 111 হলো, তারপরে 8 সালে আবার ইলেকশন হলো। সেই 8 সালে তারা আবার কায়দা বায়দা করে ইন্ডিয়া মিন্ডিয়া এটা ওইটা করে ভোট মোট কাইটে খুঁজে আবার এমপি হয়ে সরকার গঠন করে। এই সরকার গঠন হওয়ার পরে ভীষণ তেজ বেড়ে গেল। আপনি চিন্তা করতে পারেন যে আওয়ামী লীগের সময়ে আমাদেরকে এই 17 বছরে কিরকম ভাবে অসম্মান করা হয়েছে। কোন রাষ্ট্রীয় প্রোগ্রামে তো আমাদের বলতেই না, আমাদের শত শত ছেলেবেলার নামে মামলা। এইখানে বকুল আছে, ও আসামি, এইখানে শাহিন আছে জেলে, এইখানে আমাদের গাজী হাবিব জেলে, এইখানে আমাদের দুলাল জেলে, এইখানে আমাদের নঈম জেলে, ওই পাশে বেলায়েত ভাই আছে জেলে, এই পাশে ফারুক জেলে। এই সব এই যে সব মামলা সম্রাট এই যে হেতু দিয়ে পানি বাড়াই। আমার তো নির্বাচন নয়, আমার ঘরের সামনে আপনার পুলিশ মিডিয়া, তারপরে কি ডিবি মেবি কি আমার ওইভাবে তারা নির্বাচন করলো। বাক্স ভরে দিনের বেলায় ডিসি এসপি সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর আওয়ামী লীগের গুন্ডা পান্ডা কেরামত কাজী এরারত কাজী, তারা সবাই মিলে আওয়ামী লীগের নেতা কর্মীরা সব সিল মেরে 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 বাক্স ভরে তারা বলে হ্যাঁ আমরা জিতে গেছি। ভালো কথা। ওই 18 সালের নির্বাচনে আমি প্রথম মিটিং করতে গেছি হচ্ছে আপনার খলিফাবাদ। আজকে যেটা হচ্ছে কুটিয়ার আজগরের উপর, আমি এখন মনে করি যে এইটা তো হতে পারে, পরে চিন্তা করলাম, কারণ আমি ধরেন এইখানে আমার জন্ম, এইখানে আমি বড় হয়েছি, এইখানে ধরেন এই সিলামপুর স্কুলের মাঠে বাদাম ছিলেন, বাদাম আগে বল কিনতে পারতাম তো, বাদাম কিনে আমরা খেলছি হরিডাঙ্গার মাঠে, এই সিলামপুরের মাঠে, এই কলেজ পড়ার মাঠ হয়েছে পরে, বাদামি কিনে খেলাতাম না রে, বাদামি কিনে খেলতাম। এইখানে বড় হয়েছে, এইখানে আমরা রাজনীতি করছি, এইখানে আমরা নাটক করছি, গান বাজনা করছি, এইখানে আমরা মিলাদ মাহফিল দিচ্ছি, এইখানে আমরা অফিসার গান দিচ্ছি, এইখানে বড় হয়েছি। কোনদিন এই শহরের কোন ছেলে আমার চোখের দিকে তাকায় কথা বলে নেই। এর বহু মস্তান গেছে, এই পার্টি ওই পার্টি, এই ওই রাতে পার্টি দিনে পার্টি মেলা, কিন্তু কোনদিন কেউ আমার দিক তাকায় কিন্তু কথা বলে নাই, আমার সামনে চোখ উঁচু করে কথা বলে নাই। আমার একটা বিশ্বাস। তারপরে আমি চেয়ারম্যান ছিলাম, আমি এমপি ছিলাম, আমি এই এলাকায় এখন বয়স্ক একটা মানুষ তো বটে, আমার তো বয়স হয়েছে, সুতরাং আমি কোথাও গেলে কেউ আমাকে আঘাত করতে পারে,
কেউ আমার চোখের দিকে তাকায় কথা বলতে পারে, এটা তো আমি কল্পনা করি নাই রে ভাই। সেই আমি যখন খলিফাপট্টিতে মিটিং করতে গেলাম, হামলা। কি হয়েছে দেখছেন? আমি মেলাদিন পরে আজকে ছেলেপেলে ভিডিও পাঠাইছে আমার কাছে, ছেলেপেলে আহত, ছোট ছোট ছেলেপেলে, আমি চিনি না। এই বারণা কিন্তু একটা ছিল, আমি পরে শুনছি। এই ফ্যান নিয়ে দাও নিয়ে আমার সামনে আমি দাঁড়াই চাইছি, সরে যান সরে যান। আমি তো রাজবাড়ী শহরে আমার সামনে কেউ দাঁড়ায় কবে সরে যান। আমি যে গুন্ডে বান্ডা তা তো না, মানুষ আমাকে সম্মান করে, ইজ্জত করে। মানুষ আমাকে সম্মানের কারণে মানুষ আমার সঙ্গে চোখ তুলে কথা বলে না, আমাকে ইজ্জত করে, সম্মান করে। আমরা মানুষের জন্য কাজ করি। সেই আমার সামনে কাজে যে আমার সামনে কেউ কোনদিন চোখ তুলে কথা বলে নাই। এর আগে মারামারি জাসদ, কমিউনিস্ট, বিএনপি, অমুক তমুক, আমি মারামারি এসে মারামারির মধ্যে দাঁড়াইছি, কেউ আমার সামনে এসে দাঁড়ায় নেই। আর খলিফাপট্টিতে আমার উপরে যখন হামলা হইল, আমি বিশ্বাস করেন আমার মানে 6 মাস লাগছে আমার বোধহয় জ্ঞান ফিরতে। বিশ্বাস করেন, মনে করেন যে 6 মাস লাগছে আমার জ্ঞান ফিরতে। এই কি সম্ভব? কেরামত কাজী, এরাদত কাজী একটা টেলিফোন করে বলল না যে ভাই সরি। আমি তো কল্পনাই করতে পারি না। এখন কুটিয়া রাজগড়ের তো এই জন্য কেউ মারতে পারে, পরিবেশটা তো এইরকম। ফেসবুকে লেখে না পরিবেশটা কি চমৎকার না? পরিবেশটা চমৎকার। কি চমৎকার? এখন ছোটরা বড়কে মানে না, এখন ছোটরা বড়দেরকে সম্মান করে না, এখন সম্মানী লোকের সম্মান নাই। এই 23 সালে আমি বাড়িতে, আমার বাসায় একটা অনুষ্ঠান, এই 500-700 ছেলে পেলে আসছে। এই যে কিছুদিন আগে, একটু আগেও সেই ভিডিওটা দেখলাম। হ্যাঁ, 19 মে সেদিন হঠাৎ করে মোটরসাইকেল নিয়ে 40-50টা পড়া বানাইছে আমার ওই বাসার ওই মেইন রোডে দাঁড়ায় তারা নেমে গাছের ডাল ডুল ভেঙে নিয়ে ফ্যান নিয়ে আমার বাড়ির দিকে ধর ধর করতে করতে আসে। আমি তো তাড়াতাড়ি বাড়াইছি, কি ব্যাপার? কয় ছাত্রলীগ আক্রমণ, ছাত্রলীগ যুবলীগ আক্রমণ। তো ওই দিন অবশ্য আমাদের পোলাপন ছিল 400-500। ধর সলারি করে দে দাবা, আবার ছাত্রলীগ মাত্রলীগ পালাইলো, বোঝেন না? ওড়না মুন্ডা দিয়ে কে কার বাড়ি পড়াবে, কোন খাদে যান, রাম দিবে ঠিক নাই, যায় পলায়। পরে আমি বাড়াইছি, এরপরে কি হলো জানেন? পুলিশ, দেখছেন আপনারা, আমার বাড়িতে 200 রাউন্ড গুলি করছে। টিয়ার শেল, গ্যাস, এরা ছিল সবাই, অনেকে ছিল। টিয়ার শেল, গ্যাস মানে মনে করেন যে বিভৎস। আমাকে কেউ ফোন করে বললো না যে ভাই সরি, দুঃখিত। আমি তো এমপি ছিলাম, আমি তো চেয়ারম্যান ছিলাম, আমি তো তোমার কারো বাড়ির দিকে একটা গুলতি মারি নাই। আমার কোন ছেলে তো একটা মাটির গুলতি দিয়েও তোমাদের বাড়ির দরজায় কেউ মারে নাই। তোমরা ক্ষমতায় আছো বলে আজকে আমার বাড়িতে লোক পাঠায় দাও, হামলা করো। তোমরা ক্ষমতায় আছো বলে আজকে মনে করো আমার খলিফাপট্টিতে আমার উপর হামলা করো। ক্ষমতায় আছো বলে আমার 300-350 নেতা কর্মীকে জেলে রেখে দাও। তোমরা ক্ষমতায় আছো বলে আমাদের সমস্ত ছেলেমেয়েদের নামে মিথ্যে মামলা দিয়ে, জেল দিয়ে, হামলা মামলা করে কি চাইছো? চাইছো বাপের তালুক এইরকমই থাকবে। আমি তো মনে মনে বলি পুলিশ সরে যান,
পুলিশ সরে গেলে এই সমস্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আন্ডা পান্ডা গান্ডা আমাদের কাছে তো লস্যি। এরা কয়টা আছে? আমি কেরামত কাজিরে একদিন বলছি রেলের মাঠে আসেন, লোকজন নিয়ে আসেন, আমরা আসি, আপনারা আসেন। হ্যাঁ, এখন তারা এই সমস্ত করবে, করতে 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 এইখানে এইখানে আমার জায়গা, আমার মাটি, এইখানে এসে 8 কোটির উপর মাল আবার ভাব দেখাচ্ছে যে ওরে বাপ রে বাপ, আমরা কিন্তু সাংঘাতিক কিছু, এইগুলা ধরে জুতা মারে টান টান করে দিতে হবে। মনে করো না কেউ কোন আওয়ামী লীগ যুবলীগ যারা করছো, আমি জনসভাতে বলছি আওয়ামী লীগ যুবলীগ যারা করছে, আওয়ামী লীগ যারা করছে সব লোক খারাপ আমি বলি নাই, কিন্তু যারা করছে অতিরিক্ত বাড়াবাড়ি, অতিরিক্ত মাতবরি ফৌজদারি যারা করে বেড়াইছো, মনে করতেছো কি এইরকম যাবে? যাবে না। আমি খুব ভদ্রলোক, রাজবাড়ী শহরের কেউ কইতে পারবে না যে কারো গালে একটা চড় দিচ্ছে, কোন লোক বলতে পারবে না কারো গালে একটা থাপ্পড় দিছি, চড় দিছি, কারো জমির মধ্যে খুঁটি গাড়ছি, কারো জমির মধ্যে খুঁটি গাড়ছি, কারো কাছে বিচার করে 1 কাপ চা খাইছি, কোন জায়গাতে 1 টাকা ঘুষ খাইছি, কোন জায়গায় ওয়েস জুয়ো খেলছি, কোন লোক বলতে পারবে না। মানুষ আমাকে ভালোবাসে, আমি খুব ভদ্রলোক, কিন্তু আমি একটা জায়গায় আমার খুব সমস্যা, আমি মাফ করে দিই। আপনারা দেখেন অনেক ষড়যন্ত্র হয়েছে, আমি কখনোই কিন্তু নিজে প্রতিশোধ নিতে যাই, বলতে পারবেন না যে কারো আমি কিছু করছি। যখন এইসব করছে 17 বছর ধরে কানসিডের ভাই করে মামলা হয়েছে, আমার নামে বিস্ফোরক মামলা দিচ্ছে, আমি নাকি বিস্ফোরণ করে একেবারে রাজবাড়ি অন্ধকার করে বিস্ফোরণ, আমার নামে মামলা হয়েছে, আমি জেলে গেছি, আমি 3 মাস জেল কাটছি, বুঝছেন? আমাকে জেলে যেতে, আমি জেল কাটছি, আমার নামে এখনো মামলা, আমার নেতা সব এনে যা দেখতেছেন এইখানে অনেক ছেলে পেলে আছে, আমার নামে মামলা। আমি একটা জায়গায় ভাই নিতে পারি না, তুমি 100 বার ভুল করো আমি মাফ করে দেবো, কিন্তু যদি অসম্মান করে ফেলো আমার, এইটা তো আমি কিছুতেই আমার মাথার থেকে নামাইতে পারি না। কথাটা আমি আসতে বললাম, যদি আমাকে অসম্মান করো, কেউ আমাকে অসম্মান করে, বেইজ্জতি করে, সেটা কিন্তু আমার মাথার থেকে যায় না। 20 বছর চলে যায়, 30 বছর চলে যায়, অসম্মান আমি মাথার থেকে নামাইতে পারি না। তাহলে আমি কাউকে তো অসম্মান করি নাই, কোন লোক বলতে পারবে না যে আমি কাউকে অসম্মান করি। সেজন্য এখনো আমি বলি না, কিন্তু দেখেন 17 বছর, এই বাচ্চাটা পড়ে যাও না মা, সাবধান, এই 17 বছর বলি নাই, কিন্তু যারাই আমাদের সাথে জ্ঞানজাম করছে না, আমরা কিছু করি নাই, আল্লাহ তাদের বিচার করছে, আল্লাহ তাদের বিচার করছে। যারাই আমাদের হাত ছেড়ে দিছে না, যারাই আমাদেরকে বেইজ্জতি করার চেষ্টা করছে, আল্লাহ তাদের কারোর সম্মান রাখে নাই, সম্মান রাখে নাই। 17 বছর আমি বাজারে যাই না, 17 বছর আমি ঘুরি না, এইখানেও আসি না, হঠাৎ আমাদেরকে যারা বেইজ্জতি করছে, আল্লাহ তাদের ভালো রাখে নাই, আল্লাহ তাদের ভালো রাখে নাই। মনের সাথে রাত্রেবেলায় মিলাই দেখেন আমার কথাটা, রাত্রেবেলা মিলাই দেখেন। এই জন্য আমার কথা হচ্ছে ভাই, এই দেশটা নষ্ট করে ফেলছে হাসিনা, মানুষ নষ্ট করে ফেলছে।
এই ছেলেপেলের আমি মাঝে মাঝে মনে হয় কি ওদের কি দোষ? কারণ কি শেখ হাসিনা তো কারো সম্মান করে নাই। শেখ হাসিনা এই যে কোন মোল্লা আমাদের কি বলে আমাদের যারা আলেম ওলামা তাদেরকে সম্মান করে নাই। শাপলা চত্বরে তাদের গুলি করে মারছে। একটা ইমাম মসজিদে আরামে নামাজ পড়ে জানে নেই। ইমামের কাছে যাই কইছে এই মুনাজাত করবি, কবি বঙ্গবন্ধুর কথা কবি, ওর মায়ের কথা বলবি। ঈদগায় যাই না, 2 বার ঈদগায় নামাজ পড়ে পরে আর যাই কলেজ পরে এসে পড়ি। ওই যে জাতীয় ঈদগাহ ওরা যায় বয় ভাই ওর 14 গোষ্ঠীর মোনাজাত শুরু করে দেয়। বলে না এই মোটামুটি বঙ্গবন্ধু শুরু হয়ে গেল, হাসিনা অমুক তমুক কতি কতি কিরামতের মানে কি কব। হ্যাঁ, আরে আমি তো কোনোদিন কোন জায়গায় কোন ধর্ম প্রতিষ্ঠানে যায় আমি সাধারণত কথা বলি। ঈদগাহে আমি কোনোদিন যাই যে খারাই যায় না, কিন্তু কব মাতুব্বরি করবার তো সবাই চায়। দেখলাম একটা মানুষ এটা খারাই হলো, আমি দুটো কথা বলবো, বুঝলেন না? ঈদগাহে যায় ওই মনে করেন খারাই যায় এই কটা কথা বলবো। হ্যাঁ, আমি কোনোদিন যাই নামাজ পড়তে এখানে নানা দলের নানা মতের লোক থাকে, এইখানে গেল আমি আমার কথা বলবো, আমি কখনো বলি না। ওখানে জাতীয় ঈদগাহে যাই রেলের মাঠে 14 গোষ্ঠীর মুনাজাত শুরু হয়ে যায়। কি অবস্থা! আচ্ছা কইলি তো আমার নেতা শহীদ জিয়াউর রহমানের নামে 1 লাইন কর, এটা পাবে না। আমি হুজুর রেখে এই হুজুর ভাই কি করবো কম, চাকরি করি, চাকরি করলে তো এইরকম। কিন্তু বাস্তবে কি এমন কোন মসজিদে কোন ইমাম নাই যে ইমাম আরামের সাথে এইখানে নামাজ পড়াইতে পারছে। বুঝতে পারছেন? সমস্ত ইমামকে তারা বেইজ্জতি করেছে, আলেম ওলামাদেরকে বেইজ্জতি করেছে, সমস্ত ছাত্রদেরকে বেইজ্জতি, সব রাজনৈতিক প্রতিষ্ঠান বিএনপি, এই যে বিএনপি জাতীয় পার্টি, এই যে মনে করেন অন্য পার্টি জামাতে ইসলাম, কারো রাজনীতি করতে দেবে না। জাতীয় পার্টিটা ম্যানেজ করে ঘরের মধ্যে রাখে, বুঝছেন না? কিন্তু বড় রাজনৈতিক দল, এমনকি ঢাকায় যে সমস্ত ছোট রাজনৈতিক দল, তাদেরও রাজনীতি করতে যায় নাই। মারো জেলে দাও, এই যে করতে করতে যায় বেগম জিয়াকে জেলে যাচ্ছে, তারেক রহমানকে লন্ডন পাঠায় দিচ্ছে তার নামে মিথ্যে মামলা দিয়ে। আমাদের মহাসচিবের নামে, মহাসচিব যারে সারা পৃথিবী জানে, কি হলো সত্তার, সারা পৃথিবীর মানুষ জানেন যে সে হলো একজন খুবই ভদ্রলোক মানুষ, তাহলে তার নামে 104টা মামলা, 104 মামলা। আমার এক মন্ত্রী আছে বন্ধু, তার নামে দিচ্ছে মেয়ে লোকের ভ্যানিটি ব্যাগ বলেছে, চিন্তাই ভ্যানিটি ব্যাগ। দেখলাম ভ্যানিটি ব্যাগে কি আছিল, কন্ত দেই ভ্যানিটি ব্যাগ বলে আমি এটা মন্ত্রী মানুষ, আমি বলে ভ্যানিটি ব্যাগ চিন্তাই বড় কিছু হলে একটা কায়দা ছিল, বলে ভ্যানিটি ব্যাগ চুরি। শত দুলারের নামে এরকম একটা হয়েছে না, মহিলা কলেজের সামনে দুলাল চুরি করছি। হ্যাঁ, ও দুলাল ভ্যানিটি ব্যাগ চুরি মামলায়, বুঝতে পারছেন? হ্যাঁ, মোবাইল চুরি, ভ্যানিটি ব্যাগ চুরি, থালি চুরি, বদনা চুরি, এইসব মামলা দিচ্ছে, বুঝছেন? আপনি বলেন এইসব দিয়ে কি করছে? আইনকে শেষ করেছে, আইনের অপব্যবহার। পুলিশ ধরেই বলে বিস্ফোরক 30,000, ধরেই বলে নাশকতা 30,000, বলে না করে মনে করেন শেষ করে দিয়েছে, পুলিশ ধ্বংস করে ফেলছে, মানুষকে অসভ্য বানায় ফেলছে, সারা দিন মিথ্যে কথা। ওইটা কয় মানুষ আমার ভোট দিচ্ছে, আমি প্রধানমন্ত্রী, কিরকম একটা মিথ্যে কথা বলে। তারপরে মনে করেন যে ডক্টর ইনু এখন যিনি প্রধান উপদেষ্টা,
তাকে বেইজ্জতি করছে, তাকে বেইজ্জতি করছে। সমাজের প্রত্যেকটা মানুষকে সে বেইজ্জতি করলো এবং সর্বশেষ আপনার ছাত্রদেরকে বেইজ্জতি করলো। ছাত্ররা তো তেরা। এই ছাত্র 52 সালে আইয়ুব খানরে 12টা বাড়াইছে। এই ছাত্ররা 68, 69, 66, 62 স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত ঠেকায় নিয়েছে ছাত্ররা। আমাদের এখানে ছাত্র নেতারা আছে, ওগুলো ছাত্র দলের সভাপতি ছিল না, ছিল। মনে করেন ছাত্ররা কয়েকটা খারাইস দাঁড়াইস, দেখ খেসারি কিসের যায় নাকি, বা ছাত্ররা শুরু করে দিল ছাত্রদের আন্দোলন। ছাত্ররা বললো চাকরি পাই না তো, মনে করেন বিএ পাস এম এ পাস করে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগের লোকজনের চাকরি দেওয়ার জন্য কোঠা সিস্টেম, কোঠা, এবং 56%, 100 জন লোক নিলে 56 জন কোঠাতে যাবে। এখন চাকরি দিতে গেলে আপনার ই করে, ওই কি পরীক্ষা করে, যে এর বাপ কি করে, এর দাদা কি করে, এর 14 গোষ্ঠী কি করে, আওয়ামী লীগ না বিএনপি, এইটা থেকে চাকরি দেয়। এই চাকরি পায় না ছেলেবেলে। ছেলেবেলে বললো যে আমাদের দাবি হচ্ছে কোঠা কমায় দাও, রাখো, কমায় দাও। এই কথা বলছে ছাত্রদের কাছে 2000 টাকা বিরুদ্ধে। যদি কেউ কিছু কইছে হেরে কয় রাজাকার, ছাত্ররা কি আমরা রাজাকার? খারাস। কে বলেছে? কে বলেছে? আমি কে, তুমি কে? আমি বুঝলাম না এই কথাটা যে বললো যে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। ছেলেবেলে তো রাইকে বলছে, পরের লাইন বলতেছে যে কে বলেছে, কে বলেছে সৈরাচার, রাইকে বলছে। আমার রাজাকার গলি, তো রাজাকার, তুই আমার রাজাকার গলি, তো আমার দাবিতে। তারপরে কি হলো জানেন? হাসিনা কিন্তু আমি বলি কি, হাসিনা তো নিজে মইল, নিজের দলেও মাটি দিয়ে দিয়ে চলে গেছে। এই আওয়ামী লীগ আর জীবনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়িয়ে যাওয়া যায়। 1000-এর বেশি ছেলেমেয়েকে আওয়ামী লীগ হত্যা করছে। এইখানে আমাদের হাজার হাজার তরুণ ছাত্র যুবকদেরকে হত্যা করা হয়েছে। আজকে গত 2-3 দিন ধরে আমি কি করে বেরোলাম আপনি জানেন? রাজবাড়িতে কয়জন মারা গেছে জানেন? কেউ? 3 জন। রাজবাড়ি জেলার 3 জন মানুষ মারা গেছে। একজন হচ্ছে বালিয়াকান্দি ছাত্র, সে বাংলা কলেজের 2nd ইয়ারের ছাত্র, সাগর তার নাম। ওখানে আমি গেছিলাম পরশুদিন। হ্যাঁ, পরশুদিন গেছি, হাজার হাজার মানুষ আসলো। আমরা কালুখালীতে মারা গেছে একজন, কোরবান নাম, পঙ্গু। আর কাল খানখানেপুর গেছিলাম, মানুষ মেরেছে। সুতরাং তারা মানুষ মেরে দেশটাকে একটা অস্থিতিশীল জায়গায় নিতে চেষ্টা করছে। আপনাদের কাছে অনুরোধ, এই গ্রামটা ঠিক করেন। এখানে গাঁজা, মদ, হিরোইন, এইটা ওইটা বিক্রি হয়, এগুলো ঠিকঠাক করেন, গ্রামটা ঠিক করেন। এখানে 2 জন কমিশনার আছে, আমি বলতেছি প্রত্যেকটা গ্রামে গ্রামে মিটিং করো। যারা এই সমস্ত করে তাদের চিহ্নিত করো, তাদেরকে শাস্তির আওতায় আনো, বুঝাও। যদি ঠিক হয় তো ভালো, না হলে শাস্তির আওতায় আনতে হবে। এই এলাকা আমাদের এলাকা, আমার নিজের এলাকা, সুতরাং এখানে অন্য কোনো কিছু হতে পারবে না। অপেক্ষা করেন, কেউ অস্থির হন না, সব কিছু ঠিক হবে। আমার আহ্বান, এলাকার সমস্ত মানুষ একজোট হয়ে গ্রামটারে ঠিক করেন, ছেলে মেয়েটাকে ঠিক করেন, ঠিক পথে আনেন। সামনে কিন্তু যারা ঠিক হবেন না তাদের জন্য মহা বিপদ কিন্তু অপেক্ষা করছে। আমি শায়েস্তা করতে চাই না, নিজে নিজে শায়েস্তা হয়ে যাও। শায়েস্তা না হলে পারে কিন্তু এখানে ভয়াবহ রকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে। কারণ আমাদের এলাকায় শান্তি আসতে হবে, এই এলাকায় শৃঙ্খলা আসতে হবে। এই আমি আহ্বান জানালাম। এরপরে আমি আরেকদিন আসবো, শুধু এই গ্রামের মানুষ নিয়ে বলবো কি করা যায়।
এগুলো ঠিক করবেন। বেশি পণ্ডিতগিরি কেউ করেন না, যা বলি শুনেন, কারণ এখানে শান্তি স্থাপন আমাদের করতে হবে। আমি আশা করি আপনারা সেই কাজটা করবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার আরেকদিন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।